আজকে আমি চলে আসলাম আড়ংঘাটা মহাশ্মশানে। মাতাজি বলছে এখানে রাত অনেক রাত পর্যন্ত মানুষ আসে এই শ্মশানে। বডি আসে। আপনার ভয় করে না এখানে থাকেন যে? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আড়ংঘাটা শ্মশানে। তো এই শ্মশানেই রয়েছেন এই মাতাজি। তো ওই মাতাজির ঘরে এসে মাতাজির সাথে আমি গল্প করছিলাম। তো মাতাজি আমাকে বলছিলেন যে আমার ভিডিও দেখে। তো এইসবই গল্প করছিলাম আমরা। আর পাশ থেকে খুব আওয়াজ আসছিল। শ্মশানে রয়েছি, বুঝতেই পারছো তোমরা। তো আমার ভীষণই ভয় লাগছিল, কিন্তু এই মাতাজি বলছিলেন যে কিসের ভয়, কোনো ভয় নেই, আমার তো কোনো ভয় লাগে না। তো এইসবই আমরা কথা বলছিলাম। চলো তোমাদেরকে শ্মশান ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আড়ংঘাটা শ্মশান, এটাই হচ্ছে মূল গেট। তো এই গেট দিয়ে কিন্তু আমরা এখন ভেতরে যাব। এই শ্মশানে ঢুকতেই এই যে দেখতে পাচ্ছ ঘরটি, এই ঘরে থাকেন এক মাতাজি। এই মাতাজির কাছেই থাকে এই শ্মশানে যে মন্দির আছে, মন্দিরের আমি চলে আসলাম মাতাজির কাছে, এসে কথা বলছিলাম। আর মাতাজিও বলছিলেন যে আমার ভিডিও দেখে। তো যাই হোক, মাতাজির কাছ থেকে আমি চাবি নিয়ে তারপরে যাব সব মন্দিরে। আর মাতাজির কাছ থেকে আমি দেশলাইও নিয়ে নিলাম, ধূপকাঠি নিয়ে গিয়ে এখন জ্বালাবো মন্দিরে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মাতাজি বলছে এখানে রাত অনেক রাত পর্যন্ত মানুষ আসে এই শ্মশানে। বডি আসে। আপনার ভয় করে না এখানে থাকেন যে? মাতাজির কাছ থেকে আমি মন্দিরের চাবি নিয়ে আসলাম। এবার আমি মন্দির খুলে তারপরে ভেতরে ঢুকবো আর তোমাদেরকে মন্দির ঘুরিয়ে দেখাবো। এই শ্মশানের শিব মন্দিরটা দেখো বন্ধুরা, কত সুন্দর, খুব সুন্দর। এই শিব মন্দিরের ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এই শিব মন্দিরের ভেতরে রয়েছে একটা বিশাল বড় শিবলিঙ্গ। এখানে আমি ধূপ জ্বালিয়ে তারপরে যাব মায়ের মন্দিরে। তোমাদের কেমন লাগলো এই শিব মন্দির তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। পুরো শিব মন্দির তোমাদেরকে ঘুরিয়ে এবার আমি শিব মন্দিরের দরজায় তালা দিয়ে আবার আমি চলে যাব। শিব মন্দিরের পাশেই রয়েছে রক্ষা কালী মায়ের মন্দির। এবার তোমাদেরকে রক্ষা কালী মায়ের মন্দির ঘুরিয়ে দেখাবো। এই শিব মন্দিরের পাশে কিন্তু রয়েছে রক্ষা কালী মায়ের মন্দির। দেখো এই মন্দিরের দরজা আমি খুলে তারপরে কিন্তু ভেতরে ঢুকবো। আর ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। মায়ের মন্দিরে আমি তালা খুলে ঢুকে পড়লাম এবং মন্দিরের ভেতরে রয়েছে একটা ঘন্টাও আমি বাজালাম। তারপরে মায়ের সামনে আমি ধূপকাঠি জ্বালালাম।
শ্মশানে রয়েছে কাঠের চুল্লি, আর এই কাঠ দিয়েই কিন্তু এখানে পোড়ানো হয়। আর সেটা আমি একবার দেখেছিলাম এক নজর, তোমাদেরকে আর ভিডিওতে দেখালাম না, তো আমার খুবই ভয় করছিল। আর এই শ্মশানের পাশেই রয়েছে একটা মাঠ, আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মনসা ঠাকুর, আরও পাশে রয়েছিল রাধা কৃষ্ণ রয়েছিল। আর সত্যি আমার খুবই ভয় লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, আমি কথাও বলছিলাম না। দেখো চূর্ণী নদীর পাশেই রয়েছে কিন্তু এই মহা শ্মশান, দেখো চূর্ণী নদী রয়েছে। আর এই শ্মশানের পাশেই কিন্তু রয়েছে ব্রিজ রয়েছে, সেখানে আর গেলাম না, তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব ভয় করছিল। এই শ্মশানের মধ্যে রয়েছে কিন্তু আবার শ্যামা কালী মায়ের মন্দির। চলো এবার শ্যামা কালী মায়ের মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখো এটাই হচ্ছে চুল্লি, আর এখানে রয়েছে তুলসী গাছ। তো মন্দিরগুলো কিন্তু আমার খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। এবার তোমাদেরকে শ্যামা কালী মায়ের মন্দির ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো যারা অনেক দূর দূর থেকে আসে মোটরসাইকেলে, তারা এই গাছের গোড়ায় মোটরসাইকেল রাখে। আবার এখানে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, আছে কিন্তু টয়লেটও এই শ্মশানেই রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, তোমরা দেখতেই পারছো, একদম পুরো চারিদিকে সবুজে ঘেরা, তার মাঝখানে রয়েছে কিন্তু এই শ্মশান। পাশেই রয়েছে কিন্তু চূর্ণী নদী। দেখো জলের কলও রয়েছে, খুব সুন্দর খাওয়ার জল রয়েছে এখানে, ঠান্ডা জল। আর পাশে রয়েছে আম বাগান, তো এখানে আম পাড়া হচ্ছিল, দেখো বেশ ভালো লাগছিল। এই শ্মশানে রয়েছে 3টে মন্দির, রয়েছে শিব মন্দির, রয়েছে রক্ষা কালী মায়ের মন্দির, রয়েছে শ্যামা কালী মায়ের মন্দির। আমি এবার চলে এসেছি শ্যামা কালী মায়ের মন্দিরে। দেখো এই মন্দিরের দরজা খুলে আমি ভেতরে ঢুকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। আমার কিন্তু এই শ্যামা কালী মায়ের মন্দিরটাও কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা মানে তোমরা যদিও কোনো দিন আসো, মানে যে বন্ধুরা আছো আমার আরংঘাটাতে, তো যদি এসে দেখো এই মন্দিরের দরজায় তালা লাগানো আছে, তাহলে কিন্তু তোমরাও মাতাজির কাছ থেকে চাবি নিয়ে এসে তোমরা এই মন্দির খুলে দেখতে পারো। তো এই মন্দিরের পাশেই রয়েছে একটি মাঠ, দেখো কত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা রয়েছে, মানে কত গাছপালা রয়েছে দেখতেই পারছো তোমরা। রয়েছে পাশে আম বাগান, তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই মন্দিরের সামনেটুকু কিন্তু খুব সুন্দর। আর যারা এই শ্মশানে এসছেন তারা কিন্তু এই মন্দিরে বসেও রয়েছেন। প্রচুর গরম, বাইরে যেমন গরম তেমন কিন্তু রৌদ্র। দেখো বন্ধুরা আমি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি, তো তোমরা দেখে নাও, মন্দিরটা খুব সুন্দর। শ্মশানের 3টে মন্দির তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই শ্মশানে কিন্তু আজকে আমার মা এসেছিল আমার সাথে, মা দরজা খুলে দিচ্ছিল আর আমি মন্দিরে ঢুকছিলাম আর ভিডিও করছিলাম। অনেকটাই বড় জায়গা নিয়ে এই শ্মশান, আর এই শ্মশানের
যে মন্দিরগুলো রয়েছে মন্দিরে কিন্তু বসার জায়গাও রয়েছেন। যারা এই শ্মশানে আসেন তারা কিন্তু এই মন্দিরেই বসে থাকেন। আর খুব গরম পড়েছিল, যেমন গরম তেমন কিন্তু রৌদ্র। আর পাশে কিন্তু আরেকটা মন্দির হচ্ছিল, তো মন্দিরের কাজ চলছে এখন। সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। ছোটোবেলা থেকে জানতাম যে শ্মশানে নাকি ভূত, কিন্তু আজকে শ্মশানে এসে জানতে পারলাম যে শ্মশানের মতন কোনো পবিত্র জায়গা নেই। খুব ভালো লাগলো। এই যে দেখো চুনি নদী। আর যারা নাকি এই শ্মশানে আসেন, পাশেই রয়েছে ঘাট, এই ঘাটের যে কাজ সেটা করেন। তো দেখো একদম গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই শ্মশান। দেখো চারিদিকে শুধু গাছপালা, আম গাছ, আর প্রত্যেকটা গাছের মধ্যে অনেক আম হয়েছিল। খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কিন্তু কমেন্টে জানিও। এই শ্মশানে আমি কিভাবে এসেছি তোমরা একবার জেনে নাও। তোমরা যারা মনে করছো শ্মশানে আসবে তাহলে অনেকটাই সুবিধা হবে। আরংঘাটা আসবে তোমরা রানাঘাট থেকে, রানাঘাট লোকাল ধরে এসে তোমরা আরংঘাটা নামবে। আরংঘাটা নেমেই বলবে যে শ্মশানে যাব, তাহলে কিন্তু তোমাদেরকে স্টেশন থেকে শ্মশানে নিয়ে আসবে। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।